আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরও একবার এই ভোরবেলায় তার কথাগুলোর সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন, পরস্পরকে আমাদের মুখোমুখি করে দিয়েছেন, যেন আমরা পড়তে পারি, শুনতে পারি, দেখতে পারি, চিন্তা করতে পারি। এটা একান্তই তার করুণা, নতুবা আমাদের এরকম কোনো সক্ষমতা ছিল না, এরকম কোনো যোগ্যতা ছিল না যে আমরা তার কথাগুলো নিয়ে বসব। তো আমাদের এই ধারাবাহিক যে কোরআন আল ফাজার, একটু দেরি হয়ে গেল, তারপরেও সবাইকে যারা কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই ধারাবাহিক পাঠ, মিনারা আপা আপনার মাইক্রোফোনটা একটু অফ করে দিন। আমাদের এই ধারাবাহিক পাঠ আমরা শুরু করেছিলাম সূরা আল ফাতিহা থেকে। বর্তমানে আমরা আজকের যেখান থেকে আমরা পড়ব, আমরা সেই ধারাবাহিক পাঠ পড়তে পড়তে সূরা ৫১ নম্বর সূরা, সূরা জারিয়াত আমরা শেষ করেছি। আজকের পড়া সূরা তুর, কুরআন মজিদের ৫২ নম্বর সূরা। তুর শব্দটি একটি বিখ্যাত শব্দ। সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাম যে পর্বতে কিতাব আনতে যান, সেই বিখ্যাত পর্বত। আবার শাব্দিকভাবে শাব্দিকভাবে তুর শব্দটির অর্থও কিন্তু পর্বত বা মাউন্টেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াত্তুর, তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ওয়াত্তুর, শপথ তুরের। ওয়াকিতাবিন মাস্তুর, শপথ সেই কিতাবের। তাহলে প্রথমে হলো শপথ তুরের বা শপথ পর্বতের। আমরা পড়ছি কোরআন মজিদের ৪৯ নম্বর সূরা, সূরা তুর। কোরআন মজিদের ৫২ নম্বর সূরা, কোরআন মজিদের ৫২ নম্বর সূরা, সূরা তুর। ওয়াত্তুর, তাহলে শপথ তুরের, শপথ পর্বতের। ওয়া কিতাবিন মাস্তুর, শপথ একখানা কিতাবের, শপথ একখানা কিতাবের যেটা লিখিত। ফি রক্কিন মানসুর, ফি রক্কিন মানসুর, যেটা উন্মুক্ত বা সেই কাগজে, মানে খোলা, যেটা কাগজে লিখিত এবং উন্মুক্ত। ওয়াল বাইতিল মামুর, এবং শপথ সেই, যেমন আমার এখানে লেখা শপথ সেই চির আবাদ ঘরের। শপথ সেই চির আবাদ ঘরের। বাইতিল মামুর, মানে যেখানে সব সময়ই মানুষ বসবাস করেছে, এমন এক জায়গার শপথ যেটা সব সময়ই মানুষ বসবাস করেছে। তাহলে সব সময় মানুষ বসবাস করেছে, এই জায়গাটা আসলে কোনটা, কোন জায়গা না? যেমন আমরা যদি এখানে আমরা ছোট্ট করে একটু পেছন থেকে যদি দেখে আসি যে এই সব সময়ের বসবাসকারী বা বাইতুল মামুর এই জায়গাটা আসলে কোনটা, আমরা একটু দেখে আসব। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াত। সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত।
আপনারা সবাই একটু সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতটা একটু দেখে নিন। এই বাইতুল মামুর এই আয়াতটির প্রেক্ষিতে, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম যে ঘরটি, উদিয়া লিন্নাস, স্থাপন করা হয়েছে মানুষের জন্য। তাহলে প্রথম যে ঘরটি স্থাপন করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতিন, বিবাক্কাতা, তাহলে ওটা সেটাই যেটা রয়েছে মক্কায়। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, প্রাচুর্যে পরিপূর্ণ, প্রাচুর্যে পরিপূর্ণ এবং নির্দেশনামূলক, প্রাচুর্যে পরিপূর্ণ এবং ইব্রাহিমের সেই একমুখিতার নির্দেশনা সমগ্র বিশ্ববাসীর জন্য, একমুখিতার নির্দেশনা সমগ্র বিশ্ববাসীর জন্য। তাহলে মানুষের জন্য প্রথম যে ঘরটি আমরা কি জানলাম, যে প্রথম যে ঘরটি স্থাপন করা হয়েছে মানুষের জন্য, সেটা ওইটাই যেটা আছে মক্কায়। তাহলে এই বাইতুল মামুর বা মানুষের আবাদকৃত, মানুষের চির আবাদকৃত যে ঘর, সেই ঘরটি আসলে তাহলে ওই মক্কার, যেটা মক্কায় রয়েছে ওটাই। ওয়াসফিল মারফু, শপথ সেই ছাদের যেটা উঁচুতে তোলা, শপথ সেই উঁচুতে তোলা ছাদের, ওয়াল বাহরিল মাসজুর, এবং শপথ এই উত্তাল সমুদ্রের, বা শপথ এই ভরাট হওয়া, মানে পানি দ্বারা ফুলে ফেপে ওঠা, শপথ পানি দ্বারা ফুলে ফেপে ওঠা সমুদ্রের। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকে, নিশ্চয়ই তোমার প্রভুর যে শাস্তি, তো তোমার প্রভুর যে শাস্তি সেটা অবশ্যই সংঘটিত হবে। তোমার প্রভুর যে শাস্তি, কথা কে কাকে বলছেন? আল্লাহ বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে, অর্থাৎ আমাদের সাথেও একইভাবে বলছেন। এখন এই কথাগুলো আমাদের সামনে এই ছাপার হরফে লেখা। মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই কথাগুলো ওহী আকারে আসতো এবং তিনি তার সঙ্গীদের সাথে এগুলো পড়ে শোনাতেন, বলতেন। পরবর্তীতে তার সাথের লোকজন সেগুলো সংরক্ষণ, আল্লাহ তাদের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি আমরা কিন্তু পেয়েছি সংরক্ষিত অবস্থায়, আমরা ওহী আকারে পাইনি। এই কথাগুলো রাসূল যেভাবে পেয়েছেন আর আমরা যেভাবে পেয়েছি, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখন কিন্তু এই পার্থক্যটা আল্লাহ রাখবেন না। এখন এই পড়াগুলো প্রত্যেকটা মানুষের কাছে ওহী হওয়া সাপেক্ষ। এই যে আমরা পড়ব, ক্রমাগত আমাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা আল্লাহ মূল্যায়ন করবেন এবং এই কথাগুলোর যে বুঝ, সেটা আমাদের অন্তরে সেট করবেন, এটা আমাদের অন্তরে দিবেন। তখন গিয়ে আমি বুঝতে পারবো প্রতিটি কথা, যখন সেটা আমার অন্তরে গিয়ে সেট হবে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকে, তখন এটা, এখন যেমন কথাটি পড়ে গেলাম যে নিশ্চিত এটা, যে তোমার মানে শাস্তি তোমার প্রভু কর্তৃক যে শাস্তি, সেটা অবশ্যই সংঘটিত হবে। এখন এই কথাটি পড়ে গেলাম, কিন্তু এই কথাটি আমাদের উপর কিন্তু কোনো প্রভাব ফেললো না। পড়ে গেলাম কিন্তু কোনো প্রভাব ফেললো না। কিন্তু যদি এই কথাটা আমার মধ্যে ওহী হয়, এই কথাটার বোধ যদি আল্লাহ নামিয়ে দেন কারো অন্তরে, তাহলে তো সে প্রচন্ড চিন্তিত হয়ে যাবে, হবে নাকি? কারণ আমি অনন্ত শাস্তির মধ্যে আমাকে থাকতে হবে, এই কথা চিন্তা করে কার ভালো লাগবে? যদি কেউ চিন্তা করে। এখন যেহেতু আমাদের কাছে এর ওহী পূর্ণ হয়নি এখনো, এর ওহী যে পর্যন্ত পূর্ণ না হয়, সেই পর্যন্ত কিন্তু সেই সময়ের শাস্তির যে ভয়,
এই ভয়টা পরিপূর্ণরূপে আমরা পেতে পারছি না, এই কারণে পাচ্ছি না এখনো। তাহলে কি পড়লাম আমরা? ইন্না আযাবা রব্বিকা লাওয়াকে, তোমার নিশ্চিত মানে কার্যত শাস্তি, তোমার প্রভুর যে শাস্তি ওটা অবশ্যম্ভাবী, অবশ্যই হবে। মা লাহু মিন দাফে, নাই সেটার কোনো প্রতিরোধকারী, নাই সেটার কোনো প্রতিরোধকারী। ইয়াউমা তামুররু সামাউ, যেই দিন কেঁপে উঠবে ওই আকাশ, মাউরান এক কাঁপুনিতে, যেদিন কেঁপে উঠবে ওই আকাশ এক কাঁপুনিতে। ওয়াতাসিরুল জিবালু সাইরান, এবং মাউন্টেন সেই পর্বতমালাগুলো চলমান হয়ে যাবে। পর্বতমালাগুলো কি হয়ে যাবে? এখানে লিখছে শূন্যে উড়ে বেড়াবে, লিখছে শূন্যে উড়ে বেড়াবে না, পর্বতগুলো চলমান হয়ে যাবে। তাহলে সেদিন কি হবে? আকাশমণ্ডলী কেঁপে উঠবে, কাঁপতে থাকবে এক কম্পনে, পর্বতগুলো চলমান হয়ে যাবে। তাহলে পর্বতগুলো চলমান হয়ে যাবে, এই বিষয়টা একটু যেহেতু আমার সাবজেক্টের সাথে মেলে, তো এখানে দুটো কথা আমি বলি একটু। সেটা হলো পর্বতগুলো কিন্তু এখনো চলমান, পর্বতগুলো এখনো চলমান, বা যে পৃথিবীতে যে পর্বতমালা আছে বা পৃথিবীতে যে ভূত্বক রয়েছে, সেই ভূত্বক এবং পর্বতমালা সকলই চলমান, কিন্তু এই চলার গতিটা খুব অল্প, বছরে সেন্টিমিটার খানেক। এ কারণে এটা আমরা বুঝতে পারি না। তাহলে পর্বতমালাগুলো যেই কারণে চলে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যে তাপ, সেই তাপের কারণে ওই পৃথিবীর ত্বকটা ভাসে, গলিত লাভার উপরে ভাসতে থাকে, যে কারণে এই মুভমেন্টের কারণে পর্বত তৈরি হয়েছিল। এই ভূত্বকের পৃথিবীর যে চামড়া, সেই চামড়াগুলো টুকরো টুকরো হয়ে আছে, এবং সেই টুকরোগুলো পরস্পরের দিকে মুভমেন্ট করে বলেই, কখনো পরস্পরের দিকে করে, কখনো পরস্পর থেকে দূরে সরে যায়, বিপরীতে করে আর কি। তো এই ধরনের যেই মুভমেন্টগুলো রয়েছে, সেই মুভমেন্টগুলোর কারণেই এই কালে কালে পর্বত তৈরি হয়েছিল, এবং এই মুভমেন্টগুলোর কারণেই পরবর্তীতে পর্বতমালাগুলো সব ধ্বংস হয়ে যাবে একই মুভমেন্টের কারণে। তো বোধ করি যে কোনো এক সময়ে গিয়ে ভূত্বকের এই নড়াচড়াটা অনেক বেশি বেড়ে যাবে, এবং ভূত্বক নড়াচড়া করে বলেই কিন্তু ভূমিকম্প হয়। তাহলে ওই কিয়ামতের দিন প্রচন্ড কাঁপুনিতে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে, তাহলে সেই দিনের সিচুয়েশনে বোঝা যায় যে প্রচন্ড ভূমিকম্প হচ্ছে পৃথিবী জুড়ে। এখন পাহাড়গুলো হয়ে যাবে চলমান, তাহলে পাহাড়গুলো কিন্তু এখনো চলমান রয়েছে, এমন মনে ভাবার কোনো সুযোগ নাই যে পাহাড় চলে না, পাহাড় ঠিকই এখনো চলে, কিন্তু তার গতি খুবই ধীর। এখন সেই সময় হয়তো গতি বাড়িয়ে দেওয়া হবে, যেন দৃশ্যমান ভাবেই এই চলনটা বোঝা যায়। ফাওয়াইলুন ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন, তাহলে দুর্ভোগ অনিবার্য সেই দিন এই প্রত্যাখ্যানকারীদের মানে এই ধরনের প্রত্যাখ্যানকারীদের, আল্লাযীনা, তারা যারা, হুম ফি খাউদিন ইয়ালআবুন, যারা হুম ফি খাউদিন, যারা আছে মানে নানান নানান কথাবার্তায়, মানে যুক্তি প্রমাণে তাদের নিজস্ব ধরনে, মানে খাউদিন মানে কি? খাউদিন মানে হচ্ছে যে আচ্ছা, তাহলে খাউদিন ইয়াল আবুন, তাহলে কি হবে? কি হয়েছে? ফাওয়াইলুন ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়াল আবুন, যারা তাদের জীবন নিয়ে
খেলছে আর কি, একটা খেলায় মেতে আছে, তাদের নিজস্ব লাইনে, নিজস্ব চিন্তা ভাবনায়, নিজস্ব যুক্তি প্রমাণ সংগ্রহে তারা মেতে আছে, তাদের জীবন নিয়ে তারা খেলছে। তাহলে দুর্ভোগ অনিবার্য সেই সব প্রত্যাখ্যানকারীদের, দুর্ভোগ অনিবার্য সেই সকল প্রত্যাখ্যানকারীদের যারা ওই যে মানে নিজেদের পথে, নিজেদের যে ভেইন ডিসকোর্স, মানে যে ভুল পথ বা সেই এই পথ ছাড়া, আল্লাহ বলে যে আল্লাহর যেই পথ, সেই পথ বাদে আর যা কিছু পথ আছে সবই তো মানুষের ব্যক্তিগত পথ, প্রত্যেক ব্যক্তি যেটা, তো সেই পথে নিজেদের যুক্তি দিতে ব্যস্ত থাকে এবং জীবন নিয়ে একটা খেলার মধ্যে মগ্ন থাকে যেই মানুষেরা। ইয়াউমা ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা, যেদিন যেদিন তাদেরকে ধাক্কা মেরে ওই জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, জোরপূর্বক ধাক্কা মেরে জাহান্নামের আগুনের দিকে যেদিন নিয়ে যাওয়া হবে, হাযিহি নার, এটাই তো সেই আগুন, ইলা হাযিহি নার, এটাই তো সেই আগুন, আল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, যেই আগুনের ব্যাপারে, যে আগুনের ব্যাপারে তোমরা ছিলা এই আগুনের ব্যাপারে যে প্রত্যাখ্যান করতা, এই আগুনটাকে অসত্য মনে করতা, প্রত্যাখ্যান করতা, কাজের মনে করতা, একদমই পাত্তা দেও নাই। তাহলে জীবনটা কাটিয়েছে যে খেলায় খেলায় জীবন কাটানো, এই খেলায় খেলায় জীবন কাটানো কোনটাকে বলে, যে জীবনে আসলে পাত্তা দেয় নাই, এই যে আগুনের বিষয়টাকে, এইটাকে সত্য মনে করে নাই, এইটাকে পাত্তা দেয় নাই। তাহলে বলা হচ্ছে হাযিহিন নার, এই তো সেই আগুন যেইটা সম্পর্কে তোমরা একদমই সত্য মনে করো নাই, পাত্তা দেও নাই, গ্রাহ্য করো নাই। আফাসিহরুন হাযা, আচ্ছা এইটা কি তাহলে জাদু? আফাসিহরুন হাযা, এটা কি তাহলে জাদু? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? এটা কি জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না? ইসলাও হা, তাহলে ঝলসাও এখানে, ফাসবিরু আও লা তাসবিরু, এখন এখানে তুমি অপেক্ষা করো, এখানে তুমি সহ্য করো অথবা সহ্য নাই করলে, এখানে তুমি সহ্য করো অথবা সহ্য নাই করলে, সাওয়াউন আলাইকুম, এটা সমান তোমাদের ক্ষেত্রে, সহ্য করো অথবা নাই সহ্য করলে এখানে সমান তোমাদের ক্ষেত্রে। ইন্নামা তুজজাউনা, তাহলে কার্যত যতটুকু প্রতিফল দেওয়া হলো তোমাদেরকে, মা কুনতুম তা মালুন, সেটা তারই যা তোমরা করেছিলে। তাহলে এখানে সেই প্রতিফলটাই দেওয়া হচ্ছে যা করেছিলে। তাহলে কি সেই বিষয় যেটার কারণে আগুনে মানুষ? আল্লাহ বলছেন যা তোমরা করেছো। তাহলে ঝলসানো হবে এমন একটি শাস্তি, আগুনে ঝলসানো হবে এমন একটি শাস্তি। আল্লাহ বলছেন এটা হচ্ছে কর্মফল, যা করে এসেছো তার বিনিময়। তাহলে কি করে এসেছে আসলে তারা যেটা করে এসেছে, যেই কর্মের কারণে এই কর্মফল, সেটা হচ্ছে যে এই দিন সম্পর্কে তারা তাদের জীবনের মধ্যে তারা এই দিনটা সম্পর্কে সচেতন ছিল না। পৃথিবীতে যে পছন্দনীয় যে কাজগুলো আমাদের, সেই কাজই ছিল তার মূল ফোকাস। কি বলছেন আল্লাহ? আল্লাহ জিনা হুম ফি খাউদিন ইয়ালাবুন, তারা ওই যে নিজেদের যুক্তি তর্ক প্রমাণ, মানে জীবনের যা কিছু করণীয় মানুষ সেইটা, এবং ইয়ালাবুন, তারা জীবনটা ছিল তাদের খেলার ছলে। তার মানে এই যে মানুষ আগুনে পড়তে হবে, শাস্তি পেতে হবে, আল্লাহর পক্ষ থেকে যেই, রবের পক্ষ থেকে যে শাস্তি, সেই শাস্তিটা যে অবশ্যম্ভাবী, প্রত্যেকের জন্যই সেই শাস্তিটা বাইন্ডিং হয়েছে। কারণ কি, আমরা কেউ শাস্তি পাবো, আমরা কেউ শাস্তি পেতে পারি,
বা আগুনে যেতে পারি, আমাদের যাওয়া লাগতে পারে ব্যক্তিগতভাবে, এইটা কিন্তু আমরা ভাবতে পারি না বা ভাবি না। এইটা আমরা ভাবতে পারিও না, ভাবিও না, বরঞ্চ আমরা আমাদের যেই জীবন আমরা চালাই, সেই জীবনের মধ্যেই আমরা চলতে থাকি। প্রচলিত যে জীবনটা, সেই জীবনেই আমরা চলতে থাকি। তো আমাদের সবার জন্য শেষে পরিণতিটা কি? হাযিহিন নার, এই তো সেই আগুন। ফ্যান চালায় দেন, ঘামতেছেন, হ্যাঁ। এই তো সেই আগুন যেটা তোমরা প্রত্যাখ্যান করতে, যেটা তোমরা কাজের মনে করতে না। যেহেতু আমরা আমাদের জীবনে কাজে কর্মে এইরকম যে আগুনের সম্মুখীন হওয়া লাগছে, এরকম আগুনের সম্মুখীন হতে হবে, এই বিষয়টা আমরা কতক্ষণ জীবনের আমাদের যত বয়স, যত বছরগুলো আমরা সচেতনভাবে কাটিয়েছি, তার মধ্যে এখন কত বছর বয়স বা কতটি দিন আমরা এরকম মনে করতে পারবো যে টোটালি আমরা এইরকম চিন্তা করেছি যে আমাদেরকে হয়তো শাস্তিতে যাওয়া লাগতে পারে, এই জন্য আমরা ভয় পাচ্ছি। এইরকম ঘটেছে কতক্ষণ? আমরা তো এরকম সময় আসলে খুঁজে পাবো না। খুঁজি যদি, তাহলে তো খুঁজে পাবো না। তাহলে ঢুকে যাও এখন এই সেই আগুন যেটাকে তোমরা প্রত্যাখ্যান করতে। এখন জিজ্ঞাসা করা হচ্ছে সেখানে যে এইটা কি জাদু কিনা? পৃথিবীতে তো এটা প্রতারণা মনে হতো, পৃথিবীতে বললে এটা জাদু মনে হতো। তখন এমন কথা যেটা ফেলাও যায় না, গিলাও যায় না, এরকম কথা বলে মনে হইতো যখন তোমরা শুনেছো। তাহলে এইটা কি জাদু, নাকি তোমরা এখন দেখতে পাচ্ছ না? এখন তাহলে ঝলসাও আগুনে, এইখানে তোমরা সহ্য করো অথবা সহ্য না করো, উভয়ই সমান তোমাদের জন্য। তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে, তোমাদেরকে তারই ফলাফল দেওয়া হচ্ছে যেটা তোমরা করেছো। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চিতই যারা সচেতন হতে পেরেছে, যারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে, যারা আল্লাহর অসন্তুষ্টির ভয়ে যারা সময় কাটিয়েছে, তারা থাকবে সেই সুন্দরতম এক বনভূমিতে। তারা থাকবে সেই সুন্দরতম বনভূমিতে, যেটা নাঈম অর্থাৎ নিয়ামতে পূর্ণ গার্ডেন্স অ্যান্ড ব্লিস, যেখানে সুখ আর সুখ। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তাহলে উপভোগ করতে থাকবে। ফাকিহিন, তারা থাকবে মানে আনন্দে বুক ফোলানো, আনন্দিত থাকবে তারা। বিমা আতাহুম রব্বুহুম, যা কিছুই তাদের প্রভু তাদেরকে দিয়েছেন, সেই জন্য সেইটা পেয়ে তারা আনন্দিত থাকবে। ওয়াওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, আর রক্ষা করেছেন, বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে তাদের প্রভু সেই জ্বলন্ত আগুনের শাস্তি থেকে। বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে তাদের প্রভু সেই জ্বলন্ত আগুনের শাস্তি থেকে। তাহলে ওই যে হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতে হাসানাতান ওয়াকিনা আযাবান নার, বাঁচান আমাদেরকে শেষে, মানে পৃথিবীতে এমন ভালো দেন, হে প্রভু পৃথিবীতে আমাদেরকে এমন ভালো দেন যেন ওটার প্রভাবে পরকালটা ভালো হয়। পৃথিবীতে আমাদের জীবনে এমন ভালো দেন যেন পরকালটা সেটার জন্য ভালো হয়। অর্থাৎ বাঁচান আমাদেরকে আগুনের শাস্তি থেকে। আবার আছে যে ওই যারা উঠতে বসতে শুইতে পাশ ফিরতে ফিরতে যারা আল্লাহকে স্মরণ করে, এবং তারা তারা সূরা আলে ইমরানের শেষে, তাই না, সূরা আলে ইমরানের শেষে স্মরণ করে এবং তারা বলে যে হে আমাদের প্রভু, আপনি অযথা এই সব কিছু বানাননি। হ্যাঁ, অযথা এই সব কিছু বানাননি, পবিত্রতা আপনার। তাহলে আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। মানে কি, যখন একটা মানুষ তার শয়নে স্বপনে উঠতে বসতে সকল কাজের মধ্যে যখন সে আল্লাহকে ভাবতে পারে, এবং এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, এই জগতের সৃষ্টি কিভাবে হলো, তা নিয়ে সে ভাবতে ভাবতে যখন গিয়ে তার উপলব্ধি হয় যে এই জগৎ, এই সিস্টেম, এই বিশ্বজগতের যে সিস্টেম, এই সিস্টেম তিনি এমনি এমনি বানাননি। সৃষ্টিকর্তা এই সিস্টেমকে
এমনি এমনি বানাননি, তখনই তার মনে জাগে যে আপনি পবিত্র। এখন তাহলে আমাকে বুঝতে যেহেতু দিয়েছেন, আমাকে তাহলে আগুনের শাস্তি থেকে বাঁচান। তো এইখানে দেখা যাচ্ছে যারা সচেতন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যারা সচেতন, যারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে চেয়েছিল, তারা থাকবে জান্নাতে, সেখানে সুখে, সুখ আয়োজনে, জান্নাতের সুখ আয়োজনে। সেখানে তারা ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তারা খুশি থাকবে, আনন্দ উপভোগ করতে থাকবে যা তাদের প্রভু তাদেরকে দিয়েছেন, সেটার কারণে। ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, অর্থাৎ অর্থাৎ উদ্ধার করেছেন, অর্থাৎ বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে তাদের প্রভু সেই নরকের শাস্তি থেকে। কুলু ওয়াশরাবু হানি আন, তাহলে খাও এবং পান করো, খাও এবং পান করো উইথ স্যাটিসফ্যাকশন, খাও এবং পান করো তৃপ্তি সহকারে, উইথ স্যাটিসফ্যাকশন, খাও এবং পান করো তৃপ্তি সহকারে, বিমা কুন্তুম তা'মালুন, যা তোমরা কাজ করে এসেছো। ওই একই কথা, যা তোমরা কাজ করে এসেছো তার বিনিময়ে। তাহলে খাও এবং পান করো, খাও এবং পান করো তৃপ্তি সহকারে, যা তোমরা করে এসেছো তার বিনিময়ে। মুত্তাকিইনা আলা সুরুরিন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাতিন, তাহলে তারা ঠেস দিয়ে বসা থাকবে, ঠেস দিয়ে বসা থাকবে সেই আরাম কেদারাগুলোতে, যেগুলো মাসফুফাতিন মানে সারিবদ্ধভাবে সামনাসামনি বা মুখোমুখি সজ্জায় সজ্জিত। তাহলে ঠেস দিয়ে বসা থাকবে, ঠেস দিয়ে বসা থাকবে উঁচু আরাম কেদারা সমূহ, যেগুলো সারিবদ্ধভাবে সজ্জিত। ওকে, ওয়াল্লাযিনা আমানু, অর্থাৎ যারা বিশ্বাস এনেছে, ওয়াত্তাবাআতহুম, এবং অনুসরণ করেছে তাদেরকে, যুররিয়াতুহুম, তাদের পরবর্তী প্রজন্মের কেউ, বেঈমানিন, তাদের এই ঈমান দিয়ে, তাদের এই ঈমান, তাদের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের কোনো একটা মাত্রায়, বিশ্বাসের কোনো একটা মাত্রায়, মানে এক ব্যক্তি আল্লাহর কথায় বিশ্বাস করেছে, খেয়াল করবেন, এক ব্যক্তি আল্লাহর কথায় বিশ্বাস করেছে এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানাদি থেকে তাদের ওই বিশ্বাসের কোনো এক মাত্রায় তারা গ্রহণ করেছে। তাহলে কি হবে? আল হাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে মিলিয়ে দেব তাদের সাথে তাদের সেই সন্তানাদিদেরকে। দেখেন, তাহলে একজন যদি কোরআনে বিশ্বাসী হয়, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করতে পারে, তাহলে তার পরবর্তী প্রজন্ম থেকে কেউ যদি তার এই বিশ্বাসটাকে গ্রহণ করে, কোনো একটা অবস্থান থেকে হলেও, বেঈমানিন, ইমানের একটা সোর্স থেকে, তার যে সোর্স, সেই সোর্স থেকে কোনো এক পর্যায়ের যদি সে গ্রহণ করে, তাহলে মিলিয়ে দেব তাদেরকে তার সাথে, তার এই বংশধারা, তার এই পরবর্তী প্রজন্মকে তার সাথে মিলিয়ে দেব। ওয়ামা আলাতনা হুম মিন আমালিহিম মিন শাইইন, যেহেতু আমরা মানে নষ্ট হতে দেইনি, হ্যাঁ, যেহেতু আমরা তাদের কর্মকাণ্ডের কোনোটাই নষ্ট হইতে দেই নাই, তারা যা কিছুই করেছে মিন শাইইন, সেটা যাই হোক, কোনো কিছুর ফলাফল দিতে কোনো কিছুকে আল্লাহ নষ্ট হতে দেননি। তাহলে বিশ্বাসীদের কর্মকাণ্ড তো আল্লাহ নষ্ট করেনি না। ইভেন তাদের বিশ্বাসের দেখা দেখি তাদের সন্তানদের মধ্য থেকে, তার পরবর্তী প্রজন্মের মধ্য থেকে যারাই সেই বিশ্বাসটাকে কোনো একটা পর্যায়ে গ্রহণ করে, আল্লাহ বলছেন তাদেরকে মিলিয়ে দেব, ওই পরবর্তী পৃথিবীতে তাদেরকে ওই লোকদের সাথে মিল করে দেব, সন্তানাদিদেরকে মিলিয়ে দেব তার সাথে, যেহেতু আমরা তাদের কোনো একটা কাজকেই নষ্ট, কোনো একটা প্রচেষ্টা, কোনো একটা কর্মকাণ্ডকেই নষ্ট হয়ে যেতে দেই নাই। কুল্লু ইমরি ইন বিমা কাসাবাত রাহিন, যেহেতু এখানে একটা চরম একটি কথা আল্লাহ বললেন এখানে, কুল্লু ইমরি ইন, প্রত্যেক ব্যক্তি বিমা কাসাবাত, যা সে অগ্রিম পাঠাচ্ছে, রহিন, তার বন্ধকে বন্দি,
তাহলে নিজেকে মানুষ কিন্তু যেই বন্ধক রেখেছে অ্যাকচুয়ালি এই পৃথিবীর কর্মকাণ্ডের মাধ্যমে যা কিছু মানুষ তার জন্য অগ্রিম পাঠাচ্ছে, সেই অগ্রিম পাঠানো কাজের ফলের বিনিময়ে সবাই পণবন্দী, সবাই বন্ধক রাখা। তাহলে আমাকে দিয়ে ওই বন্ধকটা ছুটা নিতে হবে। মানে কি, এই কাজের মাধ্যমে যদি আমি ছুটাতে পারি, এই কাজের মাধ্যমে যদি আমাকে ছুটাতে পারি, নতুবা সবই আমার মর্টগেজ রাখা। এই পৃথিবীতে আমার যে জীবন, এই জীবনটা অলরেডি মর্টগেজড, বন্ধকি রাখা অলরেডি। ওয়া আমদাদনাহুম বেফাকিহাতিন, তাহলে তাদেরকে মদদ দিবে, সাহায্য দিবেন আল্লাহ ফলমূল দিয়ে, বেফাকিহাতিন নানান ফলমূল দিয়ে, ওয়ালাহমিন এবং মাংস দিয়ে, বিম্মা ইয়াস্তাহুন যেটা তারা খেতে চাইবে, যা তারা চাইবে, এমন সব মাংস যা তারা চাইবে। তাহলে সেই জান্নাতবাসী প্রথমে দেখা গেল যে তারা আছে আনন্দের মধ্যে। জান্নাতবাসী কি আছে? তারা আছে আনন্দের মধ্যে, তাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করা হয়েছে। তাদেরকে বলা হবে যে খাও এবং পান করো তৃপ্তি সহকারে, উইথ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তারপর যেহেতু তোমরা যা করেছো তার বিনিময়ে, বারবার বলা হচ্ছে যা করেছো তার বিনিময়ে। তো সামনাসামনি তারা আসন সমূহে ঠেস দিয়ে বসা থাকবে তাদের জন্য সুনয়না সঙ্গিনীরা, যারা ঈমান এনেছিল তাদের সন্তানাদিদেরকে, যারা তাদের ঈমানের অনুসরণ করেছে ঈমান দিয়ে, তাদের বিশ্বাসের অনুসরণ করেছে, কর্মকাণ্ডের অনুসরণের কথা কিন্তু আল্লাহ বলেননি। অনুসরণটা করেছে বিশ্বাস দিয়ে, যারা হ্যাঁ 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 বিশ্বাসের অনুসরণ করেছে, কর্মকাণ্ডের নয় কিন্তু। ঠিক আছে, ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বেঈমানিন, অনুসরণ করেছে ঈমানের দিক দিয়ে। তখন যদি ঈমানের দিক থেকে তার সন্তানাদিদের মধ্যে কেউ তার অনুসরণ করে থাকে, তাহলে তাকে ওই সন্তানাদিদেরকে ওই ব্যক্তির সাথে মিলিয়ে দেবেন। এবং আল্লাহ বলছেন যেহেতু তাদের কোনো কর্মকাণ্ড নষ্ট হতে দেয়নি, এবং প্রত্যেক ব্যক্তি কিন্তু তার কর্মের বিনিময়ে পণবন্দী, প্রত্যেক ব্যক্তি তার কর্মের বিনিময়ে বন্ধক রাখা। এখন তো সেই জান্নাতের লোকদেরকে আরো আরো সাহায্য দিবেন, বাড়িয়ে দেবেন কি, নানান ধরনের ফল মূল এবং মাংস যেসব তারা চাইবে। ইয়াতানা জাউনা ফিহা কা আসান, তাহলে সেখানে তাদের সামনে ওই পরিবেশিত হতে থাকবে, একজন আরেকজনের কাছে পাস করে দিয়ে থাকবে, একজন আরেকজনের কাছে পাস করে দিয়ে থাকবে কাপ বা গ্লাস, কা আসান মানে পান পাত্রগুলো পরস্পরের দিকে পাস করে দিয়ে থাকবে। লা লাগুন ফিহা, সেখানে লাগুন ফিহা, যেখানে থাকবে না কোনো উল্টোপাল্টা কথা, কোনো অর্থহীন কথা সেখানে থাকবে না। লাগুন ফিহা, 52 নাম্বার সূরা 52 আয়াত 23, লাগুন ফিহা, তাহলে সেখানে কোনো উল্টোপাল্টা বা সে অযথা যে কথা সেখানে তারা থাকবে না, সেখানে সেই কথা থাকবে না। ওয়ালা তাসিম, এবং থাকবে না কোনো পাপ। তাহলে পৃথিবীর জীবনের যে পানশালা, যেখানে মানুষ পান করতে যায়, এরকম পানীয় পান করতে যায়, রিল্যাক্স হওয়ার জন্য যেসব জায়গায় যায়, সেসব জায়গার সাবজেক্ট হচ্ছে এই বেহুদা কথা, সেখানে সাবজেক্ট হচ্ছে বেহুদা কথা, এবং সেখানে সাবজেক্ট হচ্ছে যে পাপ প্রবণতা রয়েছে সেখানে, সেই পাপ প্রবণতা পাপ প্রবণতা রয়েছে সেখানে। তো আল্লাহ যে ব্যবস্থাপনার কথা এখানে বলছেন, যে ফ্যাসিলিটিজের কথা, সেইখানে পান পাত্র ঘুরতে থাকবে, পরিবেশিত হতে থাকবে সেখানে, কিন্তু সেখানে কোনো বেহুদা কথা কিংবা কোনো পাপ প্রবণতা সেইখানে থাকবে না। ওয়াইয়াতুফু আলাইহিম গিলমানুন, এবং ঘুর করতে থাকবে তাদের আশপাশ দিয়ে, গিলমানুন যেটা চিরযুবা, যারা ইয়ৎস মানে কি চিরবালক, চিরকিশোর যদি বলি, চিরযুবা না, চিরকিশোর যদি বলি, চিরকিশোরেরা সেখানে ঘুর করতে থাকবে। কা আন্নাহুম লুলুউন মাকনুন, তাদের দেখতে এমন যেন লুকিয়ে রাখা মণিমুক্তা।
তাহলে এমন কিশোরেরা, এমন চির কিশোরেরা সেখানে ঘুরঘুর করতে থাকবে যেন লুকিয়ে রাখা মণিমুক্তা। ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন, তারা পরস্পরের দিকে কাছে এসে তাদেরকে পরস্পরের কাছে অবস্থান করানো হবে এবং একে অপরের দিকে মুখোমুখি হয়ে বসবে। তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে বসবে। ইয়াতা সা আলুন, পরস্পরকে নানান প্রশ্ন করতে থাকবে। কলু, বলবে তারা, ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, তারা বলবে কার্যত ছিলাম আমরা এর পূর্বে আমাদের পরিবারের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের যে আহল, আমাদের যে চেনা জানা যেই পরিবার, আমাদের যে নিজস্ব লোক, তাদের মধ্যে আমরা ছিলাম মুশফিকিন, মানে আমরা এমন ছিলাম যে ভীত। অ্যাংশাস, অরিড, ফিয়ারফুল। অ্যাংশাস, অরিড, ফিয়ারফুল, তাহলে কেমন ছিল? দুশ্চিন্তাগ্রস্ত। আমরা ছিলাম আমাদের সাথের লোকদের মধ্যে আমরা ছিলাম চিন্তাগ্রস্ত, ভীত সন্ত্রস্ত। তাহলে পরিবারের মধ্যে বা সাথের লোকজনদের সাথে থেকেও চিন্তাগ্রস্ত, ভীত সন্ত্রস্ত ছিল। তাহলে কেমন তারা? চিন্তাগ্রস্ত, ভীত সন্ত্রস্ত ছিল। কেমন তারা? কারণ কি, আমরা ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে এই যে আগুনের বিষয়টা, আগুনে আমাদেরকে যে শাস্তি পেতে হবে, ইন্না আজাবা রব্বিকা লাওয়াকে, 7 নম্বর আয়াতে আমরা পড়ে এসেছি, একটু দেখে নেন। ইন্না আজাবা রব্বিকা লাওয়াকে, নিশ্চিত নিশ্চিত তোমার প্রভুর যে শাস্তি, সেটা এক অবশ্যম্ভাবী ঘটনা, এটা আসবেই, পড়বেই। তাহলে আমরা তো কেউ এইটার জন্য ভয় পাই না, ভীত সন্ত্রস্ত না, দুশ্চিন্তাগ্রস্ত না। কিন্তু সত্যিকার যারা 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 কিনা এখানে যাদের ছবি আল্লাহ আঁকছেন, মুত্তাকি যাদেরকে বলছেন, যাদেরকে তিনি জান্নাতে প্রবেশাধিকার দিয়েছেন, সেখানে সকল ফ্যাসিলিটিস যাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তারা বলছে যে এর পূর্বে আমরা আমাদের সাথের লোকজনদের সাথে থাকা অবস্থায় ছিলাম ভীত সন্ত্রস্ত। তাহলে ভয় পেত, এই ভয়ে তারা ভয় পেত, তারা ভয় পেত, ভীত সন্ত্রস্ত ছিল তারা। তারা কিন্তু ওইখানে পরস্পর মুখোমুখি হয়ে গল্প করতেছে আর কি, পরস্পরকে জিজ্ঞাসা করছে বা বলছে যে আমরা ছিলাম আমাদের পরিবারের মধ্যে থাকা অবস্থায় ভীত সন্ত্রস্ত। আয়াত 27, ফামান্নাল্লাহু আলাইনা, তাহলে অতঃপর অনুগ্রহ করেছেন আমাদের ক্ষেত্রে আমাদের প্রভু, অতঃপর অনুগ্রহ করেছেন আমাদের ক্ষেত্রে আমাদের প্রভু। ওয়া ওয়াকানা আজাবাস সামুম, এবং এই ঝলসানোর শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে অনুগ্রহটা কি? আল্লাহর যে মান অর্থাৎ যে গ্রেস, গ্রেস দিয়ে পাশ করে দিচ্ছে, ঠিক আছে? অনুগ্রহ, আমাদেরকে আমাদের প্রভু অনুগ্রহ করেছেন, অর্থাৎ আমাদেরকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন এই ঝলসাবার শাস্তি থেকে। ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, আমরা তো ছিলাম এর আগে ডাকতাম তাকে, আমরা তো ছিলাম এর আগে ডাকতাম তাকে। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, নিশ্চিতই তিনি হচ্ছেন বাররুর রাহিম, তিনি হচ্ছেন অনুগ্রহকারী, দয়াময়। তিনি অনুগ্রহকারী, দয়াময়। তাহলে তারা পৃথিবীর জীবনে, তাদের আগের যে জীবন, সেই জীবনে তারা ঘোষণা দিচ্ছে যে তারা ছিল অ্যাকচুয়ালি ভীত সন্ত্রস্ত তাদের পরিবারের মধ্যে থাকা অবস্থায়। আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন, অর্থাৎ তাদেরকে ওই ঝলসানোর শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা তো বলছে, আমরা তো ইতোপূর্বে তাকেই ডাকতাম, ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, আমরা তো তাকেই ডাকতাম।
ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, তিনি বড় অনুগ্রহকারী এবং দয়াবান। আয়াত 29, ফাযাক্কির, এই যখন ব্যাপার, এই যদি হয় অবস্থা, এই যদি হয় ঘটনা, তাহলে তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, তুমি আলোচনা করতে থাকো। আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে এখন তাহলে কাজ দিলেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম আল্লাহ কাজ দিয়েছিলেন কি কি। সূরা 50 নম্বর সূরাতে আমরা কিন্তু কাজ পেয়েছিলাম। একটু আমরা যদি দেখে আসি 50 নম্বর সূরার 39-এ, যে ওরা যাই বলুক তুমি অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো, তুমি সহ্য করো। অপেক্ষা করো, ধৈর্য ধরো বলবো না, বলবো তোরা যাই বলুক তুমি সহ্য করো, তোমার প্রভুর গুণ কীর্তন, তোমার প্রভুর প্রতি প্রশংসা সহকারে তার কীর্তন করে যাও, তার বেঁধে দেওয়া কাজগুলো করে যাও, সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্তের পূর্বে, রাতের সময়গুলোতে। হ্যাঁ, তো ওইখানে কাজ দিয়েছেন। এইখানে আবার এসে আমরা কাজ পেলাম যে তুমি, তারপরে আবার আমরা পেয়েছিলাম ওখানে ফাযাক্কির বিল কুরআন, তুমি আলোচনা করতে থাকো, স্মরণ করিয়ে দাও, সাবধান করতে থাকো এই কোরআন দিয়ে। এখানে আবার আমরা পেলাম ফাযাক্কির, তাহলে তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, তুমি আলোচনা করতে থাকো। ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন, তাহলে নও তুমি তোমার প্রভুর অনুগ্রহে, কোনো গণৎকার মানে গণনাকারী, যারা ভবিষ্যৎ বক্তা এরকম কেউ নও। বেকাহিনিন ওয়ালা মাজনুন, না তুমি কোনো পাগল বা জিনে ধরা। তাহলে তুমি আলোচনা করতে থাকো, মানুষ চাই বলুক, মানুষ তোমাকে পাগল বলুক, জিনে ধরা বলুক, অথবা গণৎকার অর্থাৎ ভবিষ্যৎ বক্তা, যেই উপাধি তোমাকে দেখ, যে লকব তোমাকে দেখ, অসুবিধা নাই, তুমি আলোচনা করে যেতে থাকো। আম ইয়াকুলুনা শায়রুন, যদি তারা বলে যে একজন কবি, যদি ওরা তোমাকে বলে যে তুমি একজন কবি, না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, সে তো একজন কবি যার জন্য আমরা ওই যে সময়ের আবর্তে তার ভাগ্যে কি হয় এইটা দেখার অপেক্ষায় আছি। তার মানে ওই সময়কার লোকেরা, মোহাম্মদ রাসূলুল্লাহর সমসাময়িক মক্কার লোকেরা তাকে এই কথাটিও বলতো যে ও আসলে একজন কবি, মোহাম্মদ আসলে একজন কবি, তাই সময়ের আবর্তে তার কি পরিণতি হয় আমরা এটা দেখার অপেক্ষায় আছি, আমরা ওইটা তার সেই ভাগ্যটা কি হয় সেটার জন্য অপেক্ষায় আছি। কুল, তাহলে তুমি বলে দাও তারাব্বাসু, ঠিক আছে অপেক্ষা করো, তোমরা যদি আমার পরিণতি, আমার ভাগ্য দেখার অপেক্ষায় থাকো, ঠিক আছে তাহলে অপেক্ষা করো। ফা ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, আর এই আমিও রইলাম তোমাদের সাথে অপেক্ষায় অপেক্ষমান। তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা, আচ্ছা, তাদের যে আহলাম, তাদের যে নির্ণয়, তাদের জীবনের যে নির্ণয়, এইটা কি তাদেরকে এই রকম বলার আদেশ দেয়? তার মানে তাদের যে বিবেচনা, আল্লাহ বলছেন যে যদি তাদেরকে তাদের বিবেচনা এই ধরনের কথাবার্তার বলার উৎসাহ দেয়। আম হুম কওমুন তাগুন, নাকি তারা হয়ে গেছে এমন এক গোষ্ঠী যারা সীমা লঙ্ঘন করছে। তাহলে সীমা লঙ্ঘনকারী কোনো গোষ্ঠীতে তারা কি পরিণত হয়েছে, নাকি তাদের বুদ্ধি, তাদের বিবেচনা তাদেরকে এই ধরনের কথা বলার উৎসাহ দিচ্ছে? আম ইয়াকুলুন তাকাওয়ালাহু, যদি তারা বলে যে এই কথাগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়, যদি তারা বলে যে ও এগুলো উদ্ভাবন করেছে, তাকাওয়ালাহুম, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহুম, যদি ওরা বলে যে এই ব্যক্তি এই উদ্ভাবন করেছে, হায়দার ভাই, যদি বলে যে এই ব্যক্তি এই কথাগুলো উদ্ভাবন করেছে, সে নিজেই বানিয়েছে, অর্থাৎ ক্লেম কি করতেছে যে মোহাম্মদ কোরআন বানায় বলতেছে।
আরবের লোকেরা, ওই সময়কার মক্কার লোকেরা এই ক্লেম করতেছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাগুলো বানিয়ে বলছে, নিজ থেকে সে বলছে। ঠিক আছে, বাল্লা ইউমিনুন, আসলে আসলে তারা বিশ্বাস করতে পারছে না। ওরা যে এই ধরনের কথা বলছে, তাহলে কোরআনের বিপরীতে যে কোরআন বলতেছে তার সাথে তাকে নানান রকম কথাবার্তা বলার চেষ্টা করা। কি কি উপাদান সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যে গণক, অর্থাৎ ভবিষ্যৎ বক্তা বলে, পাগল বলে। তাহলে এই এই যে জীবন নীতি, এই যে কথাগুলো, এবং এই কথাগুলো থেকে যে জীবন নীতি উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়, এই জীবন নীতি যিনি চর্চা করছেন তাকে কিন্তু এই কথাগুলো শুনতেই হবে, শুনতে হয়েছে যুগে যুগে, কালে কালে, এবং হবে। তাহলে তাকে একজন গণক বলছে, তাকে একজন পাগল বলছে, তাকে একজন কবি বলছে, যে তার এক আউল ফাউল কবি তার ক্ষেত্রে কি হয় এটা দেখার অপেক্ষায় আছি আমরা। তো এখন এসে বলছে যে এই ব্যক্তি এই কথাগুলো রচনা করেছে, সে নিজেই এগুলো বানিয়ে বলেছে। তা কাওয়ালাহু বাল্লা ইউমিনুন, আল্লাহ বলছে যে আসল ব্যাপার হলো এরা বিশ্বাস করে না। ওরা যে এই ধরনের কথা বলে তার কারণ হচ্ছে তারা আসলে বিশ্বাস করে না। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, তাহলে তারা নিয়েই আসুক না এই ধরনের হাদিস, একই রকম হাদিস নিয়েই তারা আসুক না। তাহলে এই একই রকম হাদিস তারা নিয়ে আসুক, একই রকম বৃত্তান্ত। দেখেন হাদিস শব্দটা কোনখানে কি হিসাবে ব্যবহার হয়েছে এটা আমরা দেখে নিই। এরকম আমরা অলরেডি অনেকগুলো হাদিস শব্দের ব্যবহার আমরা পেয়েছি। তবুও আমাদের আমাদের হাদিসের প্রতি বেশি আগ্রহ, কোরআনের প্রতি আগ্রহ কম। এই পৃথিবীতে যে মুসলিম জাতি এতটাই দুর্ভাগা, অভাগা এমনই যে আল্লাহর দেওয়া যে হাদিস, যেটা কোরআন বলছে আহসান আল হাদিস, যদিও বেশিরভাগ মানুষ জানে না আসলে সর্বোত্তম হাদিস যে আসলে কোরআন। রাসূলের সর্বোত্তম হাদিস, যে কথাটা রাসূল বলে, যে আল্লাহ বলেছেন রাসূলকে, এবং রাসূলও একই কথা বর্ণনা করেছেন, যে হাদিসগুলো তার মুখ দিয়ে বেরিয়েছে তার মধ্যে সেরা যেটা, সেটাই হচ্ছে এই কোরআন। এইটা পৃথিবীতে অধিকাংশ মানুষই জানে না। তো হাদিসের বহু রকম আছে। তো মানুষ যেগুলো যে কেউ একজন বলে দিল যে এই কথাগুলো কিন্তু নির্ভরযোগ্য, এগুলো কিন্তু সত্য, সেটা বুঝুক আর না বুঝুক, যাচাই করা হোক অথবা না হোক, সেটার সত্যতা যাচাই করুক অথবা না করুক, সেইটাকে সে সত্য হাদিস বলে মানতেছে। অথচ এই আল্লাহর যে হাদিস, আল্লাহর যে বৃত্তান্ত, সেইটাকে গ্রাহ্য করতেছে না, সেইটার চর্চা আমাদের মধ্যে নাই। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, যদি তারা এইরকম, যদি তাদের অবস্থা হয়ে থাকে, তাহলে নিয়ে আসুক তারা একই রকমের হাদিস, ইন কানু সাদিকিন, যদি তাদের দাবি সত্য হয়ে থাকে। একই রকমের হাদিস তারা নিয়ে আসুক যদি তাদের দাবি সত্য হয়ে থাকে। আম খুলিকু মিন গাইরে শাইইন, আম খুলিকু আম খলাকু দুঃখিত আম খলি আম আম খুলিকু বেগাইরে শাইইন মিন গাইরে শাইইন, নাকি তারা কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়ে গেছে, একদম কোনো কিছু ছাড়াই তারা সৃষ্টি হয়ে গেছে। তাহলে মানুষ যেমন অনেকেই বলে থাকেন এই পৃথিবী এই জগৎ সংসার এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এমনি এমনি কোনো কারণ এবং উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়েছে, এরকম অনেকেই বলে থাকেন। তারা কি আউট অফ নো হোয়ার বা নাথিং থেকে সৃষ্টি হয়েছে? তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়ে গেল? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? আম খলাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা ওই আকাশমণ্ডল এবং এই পৃথিবী সৃষ্টি করেছে। বাল্লা ইউকিনুন, আসলে তারা নিশ্চিত নয়। তাহলে এই যে যারা আসলে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করতে চায়, যারা নিজেদেরকে সৃষ্টিকর্তার ভাবে, বা ওই আকাশ এবং পৃথিবীর কোনো অংশ সৃষ্টিতে কোনো পার্টনারশিপ তাদের আছে, আসলে তারা এই ব্যাপারগুলো সম্পর্কে, সৃষ্টি সংক্রান্ত বিষয় সম্পর্কে তারা নিশ্চিত নয়। আম ইনদাহুম খাজাইনু রাব্বিকা,
নাকি আছে তাদের কাছে, নাকি আছে তাদের কাছে তোমার প্রভুর ভাণ্ডার, তোমার প্রভুর ভাণ্ডার কি তাদের কাছে আছে? আম হুমুল মুসাইতিরুন, নাকি তারাই নাকি তারাই ওই মুসাইতিরুন, ওগুলো রক্ষণাবেক্ষণ যে ভাণ্ডার, পৃথিবীতে যত ভাণ্ডার, সেই ভাণ্ডারের রক্ষণাবেক্ষণের কাজটা তাদের, সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ কি তাদের? আমলাহুম সুল্লামুন, নাকি আছে তাদের কাছে কোনো সিঁড়ি, নাকি আছে তাদের কাছে কোনো সিঁড়ি, ইয়াস্তামিউনা ফিহে, এমন একটা সিঁড়িপথ তাদের আছে যেইখানে গিয়া তারা, যেটার মাধ্যমে তারা শুনে আসতে পারে, যেটার মাধ্যমে তারা শুনে আসতে পারে। ফালিয়াতে মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, তাহলে যারা এরকম লিসেনার আছে, শ্রোতা, তাদের যারা এরকম শ্রোতা, অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠা গিয়া কোনো কিছু শুনে আসছে, এইরকম কোনো শ্রোতা যদি তাদের থাকে, তাহলে নিয়ে আসুক তারা কোনো কর্তৃপক্ষীয় কোনো আদেশ, কোনো কর্তৃপক্ষীয় আদেশ যেটা শুনে আসছে, তারা সিঁড়ি দিয়ে উপরে উঠা গিয়া যে শুনে আসছে, এইরকম কোনো সুলতান, কোনো কর্তৃত্ব, কোনো আদেশ তারা নিয়েই আসুক। আমলাহুল বানাতু ওয়ালাকুমুল বানুন, তাদের কি নির্ণয়, তাদের জন্য পুত্র সন্তানেরা, আল্লাহর জন্য কেবল কন্যা, তাদের নির্ণয় কি আল্লাহর জন্য কন্যা আর তাদের জন্য সব পুত্র সন্তান? আম তাস আলু হুম আম তাস আলু হুম আজরান, নাকি তুমি তাদের কাছে কোনো পাওনা চেয়েছো, তুমি কি তাদের কাছে কোনো মজুরি চেয়েছো, কোনো পাওনা চেয়েছো, কোনো বিনিময় চেয়েছো? ফাহুম মিন মাগরামিন মুসকালুন, তুমি কি তাদের কাছে কোনো পুরস্কার চেয়েছো, কোনো প্রতিদান চেয়েছো, যে তারা এই মানে ঋণের বোঝায় চাপা পড়ে গেছে, ঋণের বোঝায় তারা চাপা পড়েছে, এরকম হচ্ছে। আম ইন্দা হুমুল গাইবু, নাকি তাদের কাছে সকল রহস্য উন্মুক্ত হয়ে গেছে, তাদের কাছে রহস্য গায়েব জানা হয়ে গেছে, তাদের কাছে গায়েব আছে, গায়েব তাদের মানে কি আনসিন, যা কিছু রহস্য, সব রহস্য তাদের কাছে উন্মুক্ত হয়ে গেছে। ফাহুম ইয়াকতুবুন, যেখান থেকে যে রহস্যগুলো তারা লিখতেছে, এরকম কোনো ব্যাপার স্যাপার হচ্ছে কিনা। তাহলে এখনকার সময়ে আমরা যারা এই কোরআনটাকে পড়তে এই উন্নাসিক বোধ করি, আগ্রহ বোধ করি না, কেন আগ্রহ বোধ করি না? ওই সময়কার মক্কায় থাকা পৌত্তলিক যারা কিনা আল্লাহকে চিনত, ফেরেশতাকে চিনত, কাবাকে চিনত, হজ চিনত, ধর্ম তাদের ওখানে ছিল, একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবেশ ছিল তাদের, সেইখানে তারা যে মোহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে শোনা আল্লাহর এই কথাগুলোকে প্রত্যাখ্যান করছে, কেন করছে তারা? এইটার জন্য বারবার আল্লাহ জিজ্ঞাসা করছে। আচ্ছা, তারা নিজেদের জন্য সব পুত্র সন্তান সাব্যস্ত করে আর ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বানিয়ে ওই যে তার মূর্তি দিয়ে পূজা করে, এই যে তাদের নির্ণয়, কেন তারা এরকম নিচ্ছে? তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, যে রহস্যের জ্ঞান কি তাদের আছে, যে এখান থেকে তারা ওটার ভিত্তিতে তারা লিখতেছে? আম ইউরিদুনা কাইদান, নাকি তাদের কোনো প্ল্যান আছে, নাকি তারা কোনো প্ল্যান করতে চায়, তারা কোনো মানে প্রক্রিয়া তারা করতে চায়। ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, তাহলে তারা যদি কোনো চক্রান্ত করে, কোনো প্ল্যান যদি তারা করে, তাহলে যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য অস্বীকার করে, যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য অস্বীকার করে, তারাই কিন্তু তাদের প্ল্যানে ফেসে যাবে, তারাই তাদের পরিকল্পনায়, তাদের যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, তো সেই পরিকল্পনায় কিন্তু তারা নিজেরাই ফাঁসবে। হ্যাঁ, নিজের নিজের কুয়াতে নিজেই পড়বে। তাদের যে প্ল্যান, যদি কোনো প্ল্যান থেকে থাকে, আল্লাহ বলছে তাদের যদি কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে এই প্ল্যানে তারা নিজেরাই ফেসে যাবে। আমলাহুম ইলাহুন গায়রুল্লাহ, আর যদি থেকে থাকে তাদের কোনো মান্য আল্লাহকে ছাড়া, তাহলে আল্লাহকে ছাড়া কোনো মান্য যদি তাদের থেকে থাকে, সুবহানাল্লাহ, পবিত্র পবিত্র সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ, আম্মা ইউশরিকুন, যা তারা শিরক করে, যা তারা অংশী সাব্যস্ত করে, যেরকমই অংশী সাব্যস্ত তারা করে, তা থেকে আল্লাহ পবিত্র, তা থেকে তিনি, সেই সীমাবদ্ধতা থেকে তিনি মুক্ত। ওয়া ইন ইয়ারাও কিসফাম মিনাস সামা,
যদি তারা দেখে, যদি তারা দেখতে পায় আকাশের একটা টুকরা, সাকিতান, যেটা আকাশের একটা টুকরা, যদি তারা দেখে আকাশের একটা টুকরা পড়ছে, আকাশের একটা টুকরা যদি তাদের উপর এসে পড়ছে, এটা যদি তারা দেখে, ইয়াকুলু, তারা বলে উঠবে সাহাবুন মারকুম, এটা যেন এক ঘন মেঘ। তাহলে দেখেন, এই যে শাস্তির কথা বলছেন, এখন আকাশ থেকে একটা টুকরা ভেঙে যদি পড়ছে, এই রকমটা যদি তারা দেখে, তাহলে তারা কি বলবে? তাহলে তারা বলবে যে আরে এটা তো একটা ঘন মেঘ। তারা বলবে এটা একটা ঘন মেঘ, সাহাবুন মারকুম, একটা ঘন মেঘ। ফাজারহুম, তাহলে এই যদি অবস্থা, তাহলে ত্যাগ করো, তাদেরকে ছেড়ে দাও, লিভ দেম। সোজা কথা, আল্লাহর কিন্তু সোজা কথা। এই যদি অবস্থা হয়, অর্থাৎ তোমার কথা তুমি বলে যাচ্ছ, মানুষ যদি পাত্তা না দেয়, তাহলে তাদেরকে কি করবা? ছেড়ে দাও তাদেরকে, লিভ দেম, তাদেরকে পরিত্যাগ করো। হাত্তা ইউলাকু ইয়াউমাকুম, যে পর্যন্ত, সেই পর্যন্ত তাদেরকে ছেড়ে দাও, সেই পর্যন্ত তাদেরকে ছাড় দাও, যতক্ষণ না তারা মুখোমুখি হয় তাদের সেই দিনটির, তাদের সেই দিনটির, আল্লাজি ফিহে ইউস আকুন, যে দিনটিতে তাদেরকে ইউস আকুন, তারা তারা কিন্তু বজ্রাহত হবে, বজ্রাহত হবে, বজ্রের আঘাত তাদেরকে পেতে, থান্ডার স্টাক, বজ্রের আঘাত, বজ্রাহত সেই রকম হতে হবে। অর্থাৎ বজ্রাহত বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? একটা জিনিস যেটা ঘটবে কিন্তু আমি পাত্তা দিই নাই, সেইটা আইসা যদি হঠাৎ করে আমার উপর এসে পড়ে, তাহলে কেমন হবে বিষয়টা? আকস্মিকভাবে যদি এসে পড়ে, তাহলে বিষয়টা কেমন হবে? তা আল্লাহ বলছেন রাসূলকে যে তুমি এই লোকদেরকে, যারা তোমার সাথে এই ধরনের কথাবার্তা বলবে, তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদেরকে তুমি পরিত্যাগ করো, সেই দিনটা, তাদের সেই দিনটার মুখোমুখি যতদিন না তারা হয়, ওই পর্যন্ত তাদের ছেড়ে দাও, যেই সময়ে গিয়ে তারা এরকম বজ্রাহত হবে, বজ্রের আঘাত পাবে তারা। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআন, তাহলে সেই দিন কোনোই আসবে না তাদের কায়দাগুলো, তাদের যে পরিকল্পনাগুলো, অর্থাৎ এই পৃথিবীতে আমরা যত রকমের পরিকল্পনায় আমরা বেঁচে থাকার জন্য, নিজেদেরকে সুখে রাখার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য যত রকম পরিকল্পনাই করি না কেন, এই পরিকল্পনাগুলো ওইখানে গিয়া কোনো কাজে আসতেছে না। তাহলে কোনো কাজে আসবে না তাদের ক্ষেত্রে, তাদের যে পরিকল্পনাগুলো সামান্যতম, ওয়ালা হুম ইউন সারুন, না কোনো দিক থেকে তারা সাহায্য পাবে, না কোনো জায়গা থেকে তারা সাহায্য পাবে। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিক, তাহলে ওই শাস্তি ছাড়াও, যারা এরকম ভাবে জেনে শুনে ভুল পথে চলে, এই জেনে শুনে ভুল পথে চলা লোকদের জন্য ওই শাস্তি ছাড়াও আরো শাস্তি রয়েছে। এই মহাশাস্তি, বড় যে শাস্তিটা, ওইটা ছাড়াও শাস্তি রয়েছে, মানে পৃথিবীর জীবনেও তাদেরকে শাস্তি পেতে হয়। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তো শাস্তি যে পৃথিবীতে কেন পায়, পরে যে শাস্তি মানুষ পাবে, অধিকাংশ মানুষই এই বিষয়টা অবগতিতে নিতে পারে না। তাদের যে জানতে হবে, তাদেরকে জেনে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, এই রকম জ্ঞানের আওতায় তারা এই বিষয়টাকে নিতে পারে না। অর্থাৎ আমরা এই যে শাস্তি হবে, আমাদের আমাদের শাস্তি হবে, ওই যে আমরা 7 নম্বর আয়াতে, এই সূরার 7 নম্বর আয়াতে যেটা পড়েছি, ইন্না কি কি বলছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন, নিশ্চয়ই, নিশ্চিত, এটা আল্লাহ বলছেন কি নিশ্চিত, এটা তোমার প্রভুর যে শাস্তি, সেইটা তো আসলো বলে, মানে পড়বেই, অবশ্যম্ভাবী। তাহলে শাস্তি আমাদের সকলের জন্য অবশ্যম্ভাবী, যেহেতু এই পৃথিবীর জীবনটা আমাদের বন্ধক দেওয়া, এই জীবনটাকে এমন কোনো কিছু তো আমরা করি নাই যেটাকে আমরা ছাড়িয়ে নিতে পারবো, এই বন্ধকি সম্পদটাকে আমরা ছাড়াইতে পারবো। আমাদের যে সৃষ্টিটা আল্লাহ করেছেন, ওইখানে রেখে দিয়েছেন, ওটাকে আটক রেখেছেন, ওইটার একটা কপি পৃথিবীতে সেন্ড করেছেন পরীক্ষা করে দেখার জন্য। ওইটা কিন্তু বন্ধক রাখা আল্লাহর কাছে, আমাদের এই জীবনের কর্মের বিনিময়ে। তাহলে ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিক, এছাড়াও শাস্তি রয়েছে ওই জালেমদের জন্য। তো জালেম কারা, এটা কিন্তু আমরা দেখে এসেছি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহ নাজিল করা বিষয়াদি থেকে যারা ফয়সালা করে না, আল্লাহ নাজিল করা বিষয়াদি অনুযায়ী যারা ফয়সালা করে না, তারাই কিন্তু জালেম। তাহলে জালেম যারা জুলুম করছে, তাদের জন্য এছাড়াও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না। ওয়াসবির, তাহলে তুমি
অপেক্ষমান থাকো, তুমি অবিচল থাকো, তুমি অপেক্ষমান থাকো লে হুকমে রব্বিকা, তোমার প্রভুর আদেশের। তুমি অপেক্ষায় থাকো, তুমি অবিচল থাকো তোমার প্রভুর আদেশের জন্য। ফা ইন্নাকা বে আয়ুনিনা, তাহলে তুমি আছো আমাদের চোখের সামনে, তুমি আছো আমাদের চোখের সামনে। তাহলে এই কোরআন চর্চা করলে, এই কোরআন চর্চা করলে কোথায় থাকে মানুষ? একটা মানুষ কোথায় থাকে? আল্লাহর চোখের সামনে। আল্লাহর চোখের সামনে থাকে, আল্লাহ সিসি ক্যামেরার আওতায় থাকে। আল্লাহ বলছেন যে আমাদের চোখের সামনে তুমি আছো, তুমি এই ধৈর্য সহকারে, ধৈর্য তো বলবো না, কি বলবো, অবিচল ভাবে অপেক্ষার থাকার মাধ্যমে তুমি তোমার প্রভুর হুকুমের অপেক্ষায় থাকো, তুমি আছো আমাদের চোখের সামনে। ওয়া সাব্বিহ বিহামদে রব্বিকা হিনা তাকুম, আর ওই প্রদত্ত কাজগুলো, প্রতিনিয়ত করবার যে কাজগুলো, এগুলা তোমার প্রভুর প্রশংসা সহকারে করে যাও যখনই তুমি দাঁড়াও। উচ্চকিত করো তোমার প্রভুর প্রশংসা সহকারে, উচ্চকিত করো তোমার প্রভুকে তার প্রশংসা সহকারে যখনই তুমি দাঁড়াও। তাহলে এই যে নিত্যকার কাজ করে যাও, নিত্যকার কাজকে আমরা কিন্তু অলরেডি ওই একটু দেখেছিও যে আমাদেরকে কি কাজ দিয়েছেন। কাজ দিয়েছেন কি? সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, রাতের বিভিন্ন সময়ে, তার কথাগুলো কিন্তু আমাদেরকে মানে কাজগুলো করে যেতে হবে। যখন যে কাজ, যে সময় অনুযায়ী যে কাজ দিয়েছেন, এখানে বলছেন হি না তাকুম, যখনই তুমি দাঁড়াও, যখনই তুমি কোনো একটা নিবেদন করবা, তখন তুমি এরকম প্রশংসা সহকারে তার নিবেদন করো। ওয়া মিনাল লাইলে ফাসাব্বিহু, এখন এখানেও কিন্তু আবার রাতের কথা বলা হয়েছে, রাতগুলোতে, রাতের সময়গুলোতে, সেখানেও কিন্তু এই যে করণীয় কাজগুলো করবে। ওয়া ঈদ বারান নজুম, এবং তারকা সমূহ, তারাগুলো যখন অস্ত যায় তখনও, সেই সময়ও, তাহলে তারারা যখন আকাশ থেকে হারিয়ে যায় সেই সময়ও সেই তার গুণকীর্তন তুমি করতে থাকবে। তাহলে এইখানেও এসে আমরা এই সূরা তুর শেষে আমরা এই যে ওদেরকে ত্যাগ করো একটা আদেশ পেলাম, যারা তোমাকে এই ধরনের কথা বলছে তাদেরকে ছেড়ে দাও, এবং এখানে আদেশ পেলাম যে প্রভুর আদেশের অপেক্ষায় থাকো। প্রভুর নেক্সট কমান্ড কি, নেক্সট কমান্ড কি সেই অপেক্ষায়, যা কমান্ড এখন পর্যন্ত তোমার কাছে খোলাসা হয়েছে সেগুলো তুমি অবিচল ভাবে করে যাও, সেগুলো অবিচল ভাবে করে যাও। একে তো অপেক্ষায় থাকো যে নেক্সট কি বলবে সেটার জন্য, আর দ্বিতীয় হচ্ছে যা এখন পর্যন্ত বলছে সেইটা নিয়ে থাকো তুমি 100%, ওইখান থেকে সরো না দিন রাত। তো আলহামদুলিল্লাহ, সূরা তুরের আয়াত 49 পড়ে আমাদের সূরা তুর পড়া শেষ হলো। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে পড়ার অনুমতি দিচ্ছেন, পড়তে দিচ্ছেন। আমরা প্রতিনিয়ত তার কাছে আশ্রয় চেয়ে যাচ্ছি, প্রতিনিয়ত তার কাছে অনুমতি চাইছি, প্রতিনিয়ত তার কাছে সাহায্য চাইছি, যেহেতু তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের নাজিল কর্তা, আমাদের কাছে তিনিই তো এর বোধ নামিয়ে দেবেন, অন্য কোনো জায়গা থেকে তো আমরা এর বোধ পাবো না। তো আমরা তার কাছে প্রার্থনা করি যে হে আমাদের প্রভু, আমরা বিশ্বাস করেছি আপনি যা নাজিল করেছেন, এবং এভাবেই আমরা রাসূলের অনুসরণ করছি, সুতরাং আমাদেরকে আপনার সাক্ষ্যদাতাদের মধ্যে লিখে নিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।